नमस्कार আমি সুজাতা। आज विश्वकर्मा पुजो ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল, সারা দিন আর সময় পাইনি। বিশ্বকর্মা পুজো মানেই এই যে ঘুড়ি, আমার বড় প্রিয়। যদিও আমি মেয়ে, কিন্তু আমার সেই ছোট্ট মেয়েবেলায় ঘুড়ি ধরার একটা প্রচণ্ড ইচ্ছে কাজ করতো। ওড়াতে পারিনি, কোনো দিন ঘুড়ি ওড়াতে পারিনি, কেন জানি না, আমার ঘুড়ি উঠতই না। শুধু ঘুড়ি ধরবো, এটা আমার একটা বড় নেশা ছিল। আর আমরা যেহেতু গার্লস স্কুলে পড়তাম, ছুটি ছাটার তো বিশ্বকর্মা পুজোয় ছুটি দিত না। এবার বয়েজ স্কুলে ছুটি দিত, কিন্তু বয়েজ স্কুলে ছুটি থাকতো, গার্লসদের ছুটি দিত না। এবার সকালবেলা উঠে না, এমনি তো আমাদের সময় কি হতো, অনেক দিন ধরে ঘুড়ি উঠতো। লোকের এত ব্যস্ততা, এত কাজকর্ম ছিল না, ঘুড়ির এত দামও ছিল না। এখন তো বোধহয় ঘুড়ির অনেক দাম। এগুলো সব কেটে পড়া ঘুড়ি, ছাদের কালেকশান, ছাদ থেকে নিয়ে এসছি। আমার ওই কেটে যাওয়া ঘুড়ি ধরার একটা অদ্ভুত নেশা ছিল। আর কি করতো আমাদের, আমি তো ফুলবাগানে বড় হয়েছি, আমার বাড়ির পেছনেই না একটা বস্তি ছিল, কলোনি, বসতি। সেটা থেকেই তো বস্তি হয়েছে কথাটা, যদিও আমরা একটু নাকশিট কই, কিন্তু না, ওখানে অনেক পরিবার থাকতো। তো অতএব ওখানে যেখানে একটু জমজমাট জায়গা না, এখন তো ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাটে অনেক লোক, তারা কেউ না কেউ ছাদে ওঠে ঘুড়ি ওড়ানোর জন্য। তখন ওই কলোনি এলাকাগুলো থেকে বেশি ঘুড়ি উঠতো, আকাশ ছেয়ে যেত ঘুড়িতে। আর সে কত পেটকাটি, হ্যাঁ, ল্যাজলা ঘুড়ি, কত রকম ঘুড়ির, আমি অত নাম আমি এখন এই মুহূর্তে মনে, তাহলে একটু পড়াশুনো করে বসতে হতো, এখন সব ভুলে গেছি। চাঁদ, চাঁদিয়াল, এইসব নাম ছিল ঘুড়ির। তা এবার ওই বস্তির ছেলেপুলেরা প্রচুর ঘুড়ি ওড়াতো। আর কেটে কেটে, আমাদের বাড়িটা ছিল দোতলায় ছাদ, তখন ছোট ছিল বাড়িটা, একতলা বাড়ি, দোতলায় ছাদ। সেটা, আর সামনে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ার্টার ছিল, জাস্ট রাস্তাটা পেরোলে, তো ওখানে অনেক লোকজন ঘুড়ি ওড়াতে ছাদে উঠতো, কিন্তু এরা তো পারমিশন পেতো না, এরা এদের এরিয়ায় বা বড় রাস্তায় বেরিয়ে একটু ঘুড়ি ওড়াতো। এবার সেই ঘুড়ি ধরার, ওদের কেটে পড়লেই ওরা কিন্তু সেই ঘুড়ির পেছন পেছন দৌড়তো, ওই ঘুড়িটাকে ওরাই আবার তুলে নিয়ে যাবে বলে। এবার আমাদের ছাদে যদি পড়ে, যেহেতু বলেছিলাম যে আমার আর দিদি, আমাদের বাড়ি, দাদুদের বাড়ি আর দিদিমার ভাইদের বাড়ি, দুটো প্লট মিলে ওদের ছাদটা ছিল জয়েন্ট, কমন ছাদ। এবার সেই জন্য অনেকটা জায়গা পেতাম। ছাদে যদি একবার ঘুড়ি পড়ে, ছেলেপুলেগুলো নিচ থেকে, ও দিদি দাও না, এই যে ঘুড়ি পড়েছে মাসিমা, আপনাদের বাড়ির ছাদে ঘুড়ি দিন। আর ঘুড়ি কি আর তখন আছে? ঘুড়ি তো ওপর থেকে নেবে খাটের তলায় চালান, বেচারাদের দিলেই হতো, ওদের বল পড়ে যেত, ওদের ঘুড়ি পড়ে যেত। আমি ভীষণ বদমাশ ছিলাম, দুষ্টু ছিলাম, কি ঝগড়া করতাম ওই ছেলেপুলের সঙ্গে, জামা ধরে টানাটানিও করেছি। এরম পরে ওরা দাও দাও করছে আর আমি দেবো না, গেটের এপাশ থেকে ওপাশ থেকে মারামারি করছি। আর ওই ঘুড়ি, কাটা ঘুড়ি, মাঞ্জা দিয়ে হাত কেটে যেত। স্কুল আছে 9:45 কিন্তু স্কুলে বেরিয়ে যাব, তার আগে ছাদে গিয়ে এদিক ওদিক এদিক ওদিক, নিচ থেকে খেতে ডাকছে দিদিমারা, এই ভাত দিয়েছি খাবি আয়, আমাকে পায় কে, আমি ওইটুকু সময়। আর বেচারা ফিরে আসতে আসতে 4:30 বেজে যেত, তখন তো সব ঘুড়ি নেবে, নামিয়ে নিচ্ছে, একটা বেলা পড়ে যায় না, তখন সারাদিনের ক্লান্তিতে ওরা ঘুড়িগুলো নামিয়ে নিচ্ছে, এসেই ছাদে দৌড়তাম, জামা কাপড় না ছেড়েই, ইউনিফর্ম না ছেড়েই ছাদে দৌড়তাম যে কোনো কাটা ঘুড়ি পড়ে আছে কিনা, ঠিক এক একটা পেয়ে যেতাম। আর আমার সঙ্গেই তো ওরা ঝগড়া করতো, মেনলি ঘুড়ি চাইতো, বড়দের তো আর পাত্তা পেত না, তার দিদিমারা ছাদে উঠতও না। কত কাটা ঘুড়ি পড়ে থাকতো, সেগুলোকে নিয়ে এরকম করে মাঞ্জাগুলো পাকিয়ে পাকিয়ে সব রেখে, তারপর তো ঝুল ধুলো যথারীতি ফেলে দেওয়া, তবু দেবো না ওদের। ভীষণ হিংসুটে ছিলাম আসলে ঘুড়ির ব্যাপারে। ঘুড়ি ধরতে যে কি ভালো লাগতো। আর মনে পড়ে আমার দাদুদের বাগমারির দিকে একটা কারখানা ছিল। বিশ্বকর্মা পুজো তো মূলত কারখানাতেই হতো। আমার হাজব্যান্ডও যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, ওদের অফিস ছিল, ফ্যাক্টরি ছিল ধুলাগড়ে, হাওড়া। তা ওখানে বিশ্বকর্মা পুজো ও যেত, হয়তো ফ্যামিলি নিয়েও যেত। তা আমি আর বাচ্চা কাচ্চা নিয়ে, ধুলাগড় অনেক দূর, আমি আর যাইনি কখনো। ও যেত, সেজে গুজে পাজামা পাঞ্জাবি পরিয়ে একবারে সাজিয়ে গুজিয়ে পাঠাতাম, খুব খাওয়া দাওয়া করে আসতো, গল্প করতো, আবার মাঝে মাঝে একটু খাবার নিয়েও আসতো। আমি এগুলোতে খুব এনকারেজ করি, দিনের দিন যেটা উৎসব সেটা পালন করো,
যদিও আজকে দাঁড়িয়ে কথা আমরা বলছি না, আমরা বলছি উৎসবে না, এবার উৎসব বন্ধ। আমি তো মন থেকে একদম সাড়া পাচ্ছি না ভাই। আপনারা কে কীভাবে পালন করবেন উৎসব সেটা আপনারাই জানেন। যাই হোক, ফিরছি ছোটোবেলার কথায়। তো জিগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এটা ছিল আমার দাদুদের কারখানা, ঠিক আছে, ফ্যাক্টরি। আর সেখানে না আমি বলছি, আর আমার দাদুর ছোট ভাইয়ের মতো আমার আরেক দাদু ছিল, বন্ধু, ছোট দাদুর বন্ধু, তার নাম ছিল কৃষ্ণপ্রসাদ সরকার। হ্যাঁ, তো আমরা কেন জানি না কাষ্টা বলে ডাকতাম, কেষ্ট, আমার দাদুরা বলতো কেষ্ট, আর আমি ছোট থেকে হয়তো শেখানো হয়েছিল বা উচ্চারণের ইয়েতে কাষ্টা বলে ডাকতাম। কাষ্টার ছিল পাওয়েল কোম্পানি, ওদের ছিল ওই মার্বেলের কোম্পানি, মার্বেলের টুকরো, যেগুলো আগে মার্বেল টাইলস দিয়ে ঘর সাজানো হতো না, মার্বেল মানে টাইলসের কোম্পানি। সে এত 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 টাইলস জড়ো করে করে রাখা থাকতো, ওগুলোকেই পালিশ টালিশ করে হয়তো। আর ওই পাথরের কুচি, মার্বেলের কুচি, অনেকে ওই ঘরে আগেকার দিনে মেঝেতে ওই মার্বেল কুচি দিয়ে ইয়ে করতো না, টুকরো দিয়ে, তা ওই মার্বেলের এরকম ঢেলে রাখা থাকতো পাহাড়ের মতো। আর আমরা না ঝরঝর ঝরঝর করে ওর ওপর উঠতাম আর নামতাম। দুটো কোম্পানি জয়েন্ট ছিল প্রায়, আমি কোনো পার্টিশন দেখিনি। এবার ওদের কোম্পানিতেও হতো পুজো, যেহেতু কারখানা ওটা। আর আমার দাদুদের ছিল লেদ মেশিন, আরও কি মেশিন জানি না, ছোট ছিলাম তো অত জ্ঞান ছিল না, তবে লেদ মেশিন ছিল এটা আমি জানি। এবার মেশিনগুলো একটা অদ্ভুত, ওই কারখানার ওই শেডের নিচের ওই কারখানাটায় ঢুকলে একটা অদ্ভুত তেলতেলা গন্ধ পেতাম, কারণ ওরা না আগের দিন ওই যে ফ্যাক্টরির ওয়ার্কার যারা ছিল তারা সব ওগুলোকে পরিষ্কার করতো। কি মন থেকে যে করতো পুজোটা, কি মন দিয়ে যে পুজো করতো ওরা, ওইটা ওদের কাছে ভগবান ছিল। বিশ্বকর্মা ঠাকুর ওদের কাছে ভগবান ছিল। এখন জানি না, হয়তো আমোদ আহ্লাদ করার জন্য করে, তবে গাড়ি রিক্সা ধোয়ে এগুলো আমি কাল রাত্রেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এক অটোওয়ালা ভদ্রলোক সামনে অটো রাখতে আসে, টোটো বোধ হয়, অটো, যাই হোক, সেটাকে দুজন মিলে এসে, সেই ভদ্রলোক আর তার ছেলে বোধ হয়, দুজনে মিলে পুকুর থেকে জল তুলে তুলে পুরো সাফসুতরো করলো, করে কত যত্ন করে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে মুছে, যেন সন্তানের মতো। আমরা যেমন বাচ্চাদের চান করিয়ে গা মুছিয়ে ময়েশ্চারাইজার মাখাই, সেরকম করে পরিষ্কার করে ঠেলে ঠেলে ওটা গ্যারেজের মধ্যে ঢোকালো। রিক্সাওয়ালাগুলো সব জল দিয়ে দিয়ে রিক্সা, পুকুর থেকে জল নিয়ে নিয়ে বালতি করে রিক্সার চাকা টাকা এই সব ধুলো। তা এগুলো দেখলে এখনো মনে হয় যে কিছুটা অন্তত সেই ইয়েটা পাওয়া যায়। আমি মেশিনপত্রের কারখানায় এখন আর চারপাশে দেখি কোথায়, আর দু একটা গেঞ্জির কারখানা আছে আমাদের এখানে আশেপাশে ছোট ছোট, হয়তো তারাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে আগের দিনে। আমার একটা মেশিন আছে, আমি সেটাকে আজ সকালে, কাল পারিনি, অনেকবার ভেবেছি, আজ সকালে একদম ধুয়ে মুছে চকচকে করে রাখলাম, কারণ ওটাও তো মেশিন, ওটাও তো এক প্রকার ইয়ে। বাচ্চাটাকে বলেছিলাম নাতিটাকে একটু ফুল এনে ওইখানে রাখিস, একটু দোপ দেখিয়ে গেলাম, আর তো কিছু করিনি, যেহেতু মেশিন, সে তারও তো একটা যত্ন আত্মীর প্রয়োজন আছে, এই দিনে তো বিশ্বকর্মা ঠাকুরের জিনিস। যাই হোক, তা ওই ঘুড়ি ধরা আর ওই ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যেদিন যেতাম দেখতাম মেশিনগুলো মুছে, আর মেঝেটা না মাটির ছিল, কিন্তু ওই মেশিনের তেলে তেলে না ওটা একটা চিটানো কিরকম একটা হয়ে গেছিলো, চটচট করতো, মানে এরকম আর কি। তাও ওটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই কোনো, হ্যাঁ। আর প্রত্যেকটা মেশিনের ওপর না মালা দেয়া থাকতো, সে রজনীগন্ধা গাঁদার মালা আমার এখন মনে পড়ছে না, তবে আর বিশ্বকর্মা ঠাকুর বিরাজ করতেন, তার মাঝখানে হাতে চাঁদমালা ইয়ে। আমার কিরকম কার্তিকের মতো লাগে না? আমার মনে হয় বিশ্বকর্মার ছাঁচ আর কার্তিকের ছাঁচ একই রকম। যতই আমরা বলি কার্তিকের মতো সুন্দর, বিশ্বকর্মাও কিছু অসুন্দর নন, তিনিও সুন্দর, ওই একই ছাঁচে গড়া। এই বিশ্বকর্মা দিয়েই তো আমাদের, বিশ্বকর্মা পুজো দিয়েই তো আমাদের পুজোর মানে ইয়েটা শুরু হয়। বিশ্বকর্মা পুজো হবে, তারপর মহালয়া, তারপর পুজো। এই সময় থেকেই একটা অন্য বছর যেন সাজু সাজু রব পড়ে যায়। এবার মন থেকে সেরকম সাড়া পাচ্ছি না ভাই। যাই হোক, তা ওই ইয়েতে ওই ফ্যাক্টরিতে যখন যেতাম, আমার মনে আছে, আমরা তো খুব ছোট, ওই সবাই না নতুন জামা কাপড় পরতো, হয়তো মালিক দিত, মানে আমার দাদুরাই দিতেন হয়তো। ওদের ওইটা বড় উৎসবের দিন, হ্যাঁ। কি যে ভালো লাগতো, মেশিনগুলো চকচক ঝকঝক করতো, তারা একদিন আগে থেকে পরিষ্কার টরিষ্কার করে তাদের প্রত্যেকটা মেশিনের গলায় মালা, মানে যেখানে যা ইয়ে আছে সেখানে মালা। আর বিশ্বকর্মা পুজো, আর মাংস ভাত খাওয়া হতো।
ওই বেশিরভাগ হয়তো এরা চাঁদা তুলে ওরা চাঁদা তুলে একসঙ্গে, মানে চাঁদা তোলা নয়, মানে দুই মানে পার্টনার মিলে এরকম ওই কাস্টার্ড অফিসে মাংস ভাত খাওয়া হতো, ভাত পেলে সবাই বসে খেত। সে আর ফল ফলারই সকালবেলা ফল মিষ্টি সব কেটে পুজোর সময় সাজিয়ে দেওয়া হতো, পুরোহিত মশাই আসতেন, সেই তেলের একটা গন্ধ সারা ইয়েতে একটা মম করতো। ওদিকে স্টোন চিপস, ওই যেগুলো স্টোন চিপস তো না, ওই মার্বেলের টুকরো, তার উপর নেচে নেচে আমরা উঠে পড়ছি, ঘুড়ি কাটা ঘুড়ি খুঁজে বেড়াচ্ছি। কারখানা তো অনেক বড় চত্বর, ওখানে অনেক ঘুড়ি কেটে পড়তো। আর ওই বাগমারির দিকের এরিয়ায় খুব ঘুড়ি উঠতো, মানিকতলা বাগমারি উত্তর কলকাতা, মানে ছেয়ে থাকতো। ওখানে তো কম্পিটিশান দিয়ে, যেমন তুবড়ি, সে বলে না তুবড়ির খোল, কম্পিটিশান খোল, বা মানিকতলা বাজারে যখন তুবড়ি, যোগুবাবুর বাজারেও গেছি, যখন তুবড়ির খোল কিনতাম আমি আর আমার কর্তা মিলে, আসলে দাদুদের প্রথা এটা, দুই দাদুকে দেখেছি, ওই বারুদ ফারুদ হ্যানা ত্যানা ওইসব থাকে, ইয়ের মশলা নিয়ে এসে সেই সোডা মোডা সব থাকে, ওইসব দিয়ে তুবড়ি বানাতো, বড় বড় তুবড়ি আর রং মশাল। তা সেই ধারাটা আমিও অভ্যাস রেখেছিলাম ওদের দেখে, আমি আর আমার কর্তা মিলে তুবড়ি বানাতাম। তা সেই কম্পিটিশান খোল, তখনকার দিনে তো দোতলা তিনতলা অবধি উঠবে তুবড়ি, কম্পিটিশান হতো না পাড়ায়, যে যত বড় তুবড়ি যত উঁচু যারটা হবে, তা ওই রকম ঘুড়িরও কম্পিটিশান হতো, কে কত ঘুড়ি কাটতে পারে পাড়ায় পাড়ায়। উত্তর কলকাতা তো মানে সাউথে বোধহয় এত ঘুড়ির চল ছিল না, সফিস্টিকেটেড পাড়া হাজার হলেও, কিন্তু উত্তর কলকাতা ভাই প্রাণের ছোঁয়া আছে। হ্যাঁ, আর কি যে ঘুড়ি উঠতো। আর ওই মানিকতলা সাইডটাতে ওখানেও তাই ঘুড়ি উঠতো, ঘুড়ি ধরে নিয়ে আসতাম, কাটা ঘুড়ি নিয়ে গাছ থেকে নামিয়ে ওয়ার্কাররা সব নামিয়ে দিত। হ্যাঁ, তা ওই একটা স্মৃতি আমার মনের মধ্যে আছে। আর বিশ্বকর্মা পুজো মানে এখনও, এই যে আমি ফ্ল্যাট বাড়িতে থাকি, আমাদের পাড়ার ছেলেপুলেরা যারা একতলা দোতলায় থাকে, তারা আমাদের ফ্ল্যাটটা যখন প্রথম হলো, মানে আমাদের ফ্ল্যাটটাই একটু উঁচু ফ্ল্যাট ছিল, আর আসা যাওয়ার কোনো অসুবিধা ছিল না, কারণ উৎসাহী কাকিমা আছে। তা কাকিমা একটু চাবিটা দেবেন, ছাদে যাব। হ্যাঁ হ্যাঁ যা, জল দিচ্ছি এ দিচ্ছি, ছাতা নিয়ে গিয়ে আমিও দাঁড়াচ্ছি, মাথায় ওড়নার জড়িয়ে আমিও দাঁড়াচ্ছি, আমার মেয়েদেরও নিয়ে যাচ্ছি। ছোট মেয়ে আর কি, বড় মেয়ে এসবে উৎসাহী ছিল না। আর ওর এই ফ্ল্যাট বাড়িতে আসার কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে গেছিল। আমার নাতনিটাকে, বড়টা ছিল যখন এখানে, এখন তো সে দিল্লি, ছোট জন, ও আঁকার ক্লাসে গেছিল, যেই এসছে আর একটা বাচ্চাকে নিয়ে আমি একবারে ছাদে উঠে গেছি, চল চল। আরে দোলের দিন দোল খেলবে, রথের দিন রথ টানবে, বিশ্বকর্মা পুজো হলে ঘুড়ি উঠবে ওড়াবে। মাঞ্জায় হাত কেটে যেত তখন। মাঞ্জা দেওয়ার কি প্রবণতা ছিল লাইট পোস্টগুলোতে না, ওই রাত্রির বেলা ছেলেপুলেগুলো এ লাইট পোস্ট থেকে ও লাইট পোস্ট, ওই আর ওই আঠার ওই কি একটা বানাতো, তার মধ্যে কাঁচের ওই গুঁড়ো পাওয়া যেত, ওরা সব কিনে আনতো, কিনে এটাকে জাল দিয়ে রং দিয়ে সেই মাঞ্জায় এরকম এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে, হাতে বোধহয় কাপড়ের একটা পুটলি ফুটলি নিত না, হাতে নিত জানি না, কাঁচের টুকরো তো, মানে ডাস্ট কাঁচের যাকে বলে, সেগুলো দিয়েই তো ঘুড়ি কাটতো। মাঞ্জা যার যত ভালো হবে ঘুড়ি তার তত মানে বাড়িয়ে নিয়ে তারপরে ভো কাটটা, ঠিক আছে। ওই যে সমস্যারে চিৎকার করতো না, ভো কাটটা, আর আমরাও পাশে চিয়েছি। স্কুলে পড়াশুনো করবো কি ওই দিন, হাঁ করে জানলা দিয়ে দেখতাম ওই একটা ঘুড়ি কেটে গেল, ওই একটা ঘুড়ি কেটে গেল। ঝুলঝাড়ু নিয়ে ছাদে উঠতাম, ওই দিয়ে পাকিয়ে পাকিয়ে, মানে চোখের সামনে দিয়ে দেখছি। সুতোগুলো কিরম হয় না, এখন তো চোখের পাওয়ার হয়ে গেছে, দেখতে একটু চোখের সমস্যা হয়, তখন তো তা ছিল না। তখন না ইয়ে করতাম, একটু পাটা ছড়িয়ে বসি, তখন না কি করতাম, ওই সুতোগুলো ভিজিবল হতো, আর না কি করতাম, ওই ঝুলঝাড়ু দিয়ে পাকিয়ে 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 ওই সুতোগুলোকে ধরার চেষ্টা করতাম। ছাদের সাইডে কত অ্যাক্সিডেন্ট হতো, ছাদ থেকে কত বাচ্চা কাচ্চা পড়ে যেত, ন্যাড়া ছাদ যাদের, এ ছাদ যাদের। তা যাই হোক, তখন তো এরকম ছিল। আর এখন এই আমাদের পাড়ার ছেলেপুলেগুলো খুব, কাকিমা একটু জল দেবেন, কাকিমা একটু নেবে এসে, আমিও তাদের সঙ্গে খুব উৎসাহী ছিলাম। না এইবারও এই আজকেও নাতি আমার নাতনি আর একটি বাচ্চা এসেছিল আঁকা শিখতে, ওর সঙ্গে ড্রয়িং ক্লাসে ছিল, ওকে নিয়ে গিয়ে ওই বসে বসে ছাদে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে করে তারপর বললাম, না রে মাথা খুব গরম হয়ে যাচ্ছে, চল চল নিচে যায়। আবার বলা তো যায় না, আজকালকার বাচ্চাদের রোদে জলে তো বেশি থাকতে পারে না, ওদের ওই ঘরে থেকে থেকে এমন অভ্যেস হয়ে গেছে, ওদের ইমিউনিটি পাওয়ারটাই গেছে, একটু রোদ লাগলে হাঁচি।
সর্দি গরমিয়ে হয়ে যাবে, তখন তো ছিল না, রোদে পুড়ে জলে ভিজি মানে ছেলেপুলেগুলো কি আমোদ করতো। তাই এই পেছনে ঘুড়ি ধরেছিলাম, ছাদে পড়েছিল, তাই বললাম যে মেয়েকে বললাম দে না একটু সাজিয়ে ঘুড়িগুলো। আমার এখনও সেই ওইগুলো খুব ভালো লাগে, সেই আমেজটাকে ধরে রাখা, দিনের দিন যে উৎসবটা হয় সেটাকে পালন করা। ভাবলাম যে একটা ছোট্ট করে একটা ব্লগ করে দিই ঘুড়ি নিয়ে। তা একটু একটু আগে এসে সন্ধেবেলা, এখন তো কটা বাজে, 9:30 বেজে গেল, সন্ধেবেলা আমাদের এখানে এখন মূলত রিক্সাওয়ালারা জায়গায় জায়গায় ওই ইয়ে করে, বিশ্বকর্মা পুজোটা করে। এবার নাতনিটাকে নিয়ে আর বেরোনো হলো না। হ্যাঁ, না হলে সন্ধেবেলা বেরোলে 3-4টে বিশ্বকর্মা পুজো হয়, এখানে 4টে মতো হয়। এইবার প্রথম দেখলাম, আমার রান্নার মাসি এসে বলল যে ক্লাবে ক্লাবে নাকি ড্রেস দিয়েছে। ড্রেস মানে কোথাও কোনো ক্লাবে করেছে চাঁদা তুলে পয়সা নিয়ে করেছে, ওদেরও তো আমাদের দিন, গোলাপি পাঞ্জাবি সব একটা স্ট্যান্ডে, আবার কোথাও হলুদ গেঞ্জি, আমাদের এখানে এসছিল লোকাল ইয়ে থেকে হলুদ গেঞ্জি দেখলাম সব, আর সব এক ড্রেস। আর ওদের বাচ্চা কাচ্চাগুলো কি, আগে আমাদের এই রাস্তার উপর পুজোটা হতো, এখন এই আমাদের ক্লাবটা থেকে, জনকল্যাণ ক্লাব আছে আমাদের পাশেই, এই ক্লাব থেকে মাঠের মধ্যে পুজো করার অনুমতি দিয়েছে। তা আগে ওরা মাঠে প্যান্ডেল করে করতো, প্যান্ডেল করতেও তো একটা খরচা আছে, সেই টাকাটা বাঁচিয়ে যদি একটু ভালো খাওয়া দাওয়া করে, ওরা একটু আমোদ আহ্লাদ করে। এখন একটা মঞ্চ আছে, আমাদের বাঁধানো মঞ্চ আছে, সেই মঞ্চের মধ্যে ওরা করে, যার জন্য না খুব শোরগোলটা আমরা বেশি পাই না। ছাদে গেলে হয়তো একটু কোণ দিয়ে দেখি। আগে রাস্তার ওপর হতো, চোঙের কি আওয়াজ, মাইকে কত রকম যে গান হতো। আর পুরনো হিন্দি সিনেমার গানগুলো, বাংলা সিনেমার সেই আদি 40 বছর আগেকার গানগুলো বলছি, বা 40 কি 30 বছর আগেকার, 30-40 বছর আগেকার হিন্দি বাংলা গানগুলো ওদের কাছে শোনা যায়। ওরা এখনো ওই ইয়েটা বজায় রেখেছে। এই ছাদে একটা কি যেন পুরোনো দিনের হিন্দি গান শুনছিলাম, ছাদে একটু গাছে জল দিতে গেছিলাম, তাই একটু হিন্দি গান শুনছিলাম, তা একটু শুনে একটু গুনগুন করে গাইছিলাম। তা ভাবলাম যে আরে এটা তো অনেক দিনের পুরোনো একটা সিনেমার গান। তাই বলছি যে এদের পুজোয় বাচ্চা কাচ্চাগুলো, বউগুলো আসে এই ফল ফলারি কাটতে, একটু রান্নায় সাহায্য করতে, হয়তো এখন বোধহয় লোক দিয়েই রান্না করায়। কারণ এবার দেখলাম, এবার না গত 2-3 বছর ধরে এই রিক্সা স্ট্যান্ডের পুজোর থেকে পোলাও দিয়ে যায় বাস্কো করে। আসলে আমাদের এখানে বড় করে দশমহাবিদ্যা পুজো হয় জনকল্যাণ ক্লাবে, তা সেই জন্য না এরা অষ্টমী না নবমীর দিন পোলাও খাওয়ায়। তা ওদেরও তো স্বাদ হয়, ওদের আগে খিচুড়ি খাওয়াতো, আর পুজোর দিন দিত না। ওরা ভাসান দিয়ে আসে পরের দিন, বিশ্বকর্মা পুজোর পরের দিন, আর একটু নেশা করে, সে ওরা করবেই। এখন ভদ্রলোকেরাই করছে, তার আবার ওরা ভদ্রলোক ছোট লোকটা কথা না, কথা হচ্ছে যে আমোদ আহ্লাদ তো সবারই আছে, এখন আমোদ বলতে ওরা ওটাই বোঝে। তা সেই ওরা ওই এখান দিয়ে ভাসান নিয়ে যেত, দেখতাম, আর টলতে টলতে সব ফিরতো, তারপর কি আর পারে, তাই আগেই খিচুড়িটা বিলিয়ে দিয়ে যেত। একবারে বালতি নিয়ে, নৌকা নিয়ে আসতো। একটা থাকতো ওই লাবড়া, ছ্যাঁচড়া কি লাবড়া যাই হোক, একটা তো মাছের কাটাকুটি দিয়ে বোধহয় ছ্যাঁচড়াটা করে, এটা লাবড়া নিরামিষ, আর খিচুড়ি, ওটা খুব ভালো লাগতো। আর মারাত্মক ঝাল রে ভাই, মুখে দেবে কে। কিন্তু ঝাল জিনিসটা কিন্তু প্রথমে যতটা জিভে ছোঁয়ালে লাগে, অতটা কিন্তু পরের দিকে সয়ে যায়। ওদের খিচুড়ি ঝাল হবে না, যত নেশা তত ঝাল, ঠিক আছে। এবার গরম গরম খাবে, ঝাল ঝাল খাবে, না হলে আর জমবে কি করে। তা ওই দিয়ে যেত, আর আমরা প্রত্যেকবার বলতাম এই বাচ্চা কাচ্চারা খায়, আমরাও তো ঝাল খেতে পারি না, তোমরাও তো ঝাল দাও কেন, হাসতো। তা নৌকা নিয়ে নিয়ে বৌদি বাসন নিয়ে আসুন এরকম করে বলতো, কাকিমা বাসন নিয়ে আসুন। এখন তারাও সফিস্টিকেটেড, তারা এখন বাস্কে করে ফয়েলে করে ওই পোলাও আলুর দম কিছু একটা দিয়ে যায়। আমি একটুখানি ফাঁক করে রেখেছি হাওয়ার তলায়, কিন্তু দেখিনি পুরোটা কি আছে, ছোট ছোট ফয়েল দিয়ে গেছে। তা আমি এবার যেদিন চাঁদা নিতে এসছে সেদিন আবার ছিলাম না বাড়িতে আমরা, তা না হলে আমি যে পরে আমি ভাবলাম যে এরা চাঁদা দিল না, এরাও কি কিছু স্মৃতি পায়, পুজোর জন্য দিদি পিসি কিছু দেয় হয়তো। তা যাই হোক, তখন সামনের ফ্ল্যাটের দাদা বললেন না, এবার যেদিন চাঁদা নিতে এসেছিল আপনারা বাড়ি ছিলেন না, তাহলে দিয়ে দিতাম 200টা টাকা, ওরাও তো কত কষ্ট করে সব ব্যবস্থা করে করেছে। যাই হোক, তা দিয়ে গেল। এবার পাশের বাড়িতে গেছিলাম, বসে চা খাচ্ছিলাম, একটু গল্প করছিলাম, তখন বলল, পাশের না সামনের বাড়ি,
তখন ও বললো যে আমার বোনের মতো যে বলি পম্পি থাকে, তো ও বললো যে এরকম ও ড্রাইভার বলেছে ওদের গাড়ি আছে, যেহেতু ভাইয়ের ট্রাভেল এজেন্সি আছে সেই জন্য ওখানে বিশ্বকর্মা পুজো হয় সকালবেলা। তা ও বললো যে ড্রাইভার বলছে যে ছেলেটি বলছে কি খিচুড়ি নেবে না কি, ওখানে ওদের সামনে স্ট্যান্ডে খিচুড়ি রান্না হচ্ছে, বলে এই তো সবে দেখলাম মুগ ডাল ভাজছে তরকারি কাটছে, কিরে দেবে তো, বলে হ্যাঁ দেবে, বলে তাহলে রাত্রে রুটি করব না। তা আমিও ভাবলাম আমারও একটু ভাত, এদিকে পোলাও এসে গেছে, মেয়েটার বাচ্চাটার কাল স্কুল আছে, তা আমি ভাবলাম, বললো ঝুমাদি তুমি নেবে, আমি বললাম হ্যাঁ দাও, আমার ডাকনাম ঝুমা, তা আমার বলছে ঝুমাদি তুমি নেবে, জানি তো আমরা জানি শেয়ার করেই খাই, তাই বললাম হ্যাঁ। ওমা দেখি কি সুন্দর এখন দিয়ে গেছে প্লাস্টিকের কৌটোয় করে খিচুড়ি, আর একটা ছোট কৌটোয় করে, মানে ওর ওপর ঢালা না, ব্যাপার স্যাপার অন্যরকম, আবার আলাদা ছোট প্লাস্টিকের কৌটোয় করে আলুর দম। সেই শুনে আমরা রুটি টুটির প্রোগ্রাম ক্যান্সেল, এমনকি ও তো বললো যে যদি খিচুড়ি নাও আসে কই পরোয়া নেই, আজকে রুটি করবোই না, পাউরুটি খেয়ে শুয়ে পড়বো, মানে আসবে আসবে একটা ভাব। হ্যাঁ, তা অনেকে তো বললো সব মাংস রুটি খাচ্ছে, যাদের ছোট ছোট ইয়ে যোগ করে তো খাবে, আজকের দিনে আমোদ করবে, সেটাই তো স্বাভাবিক। যাই হোক, আমাদের আর এখন কারখানা টারখানা নেই, দাদুরা অনেকদিন কারখানা, মানে দাদুরাই নেই, আর কারখানা কি থাকবে, সব বন্ধ হয়ে গেছে, সেসব পুজো টুজোও অনেকদিন বন্ধ, কারখানাও বিক্রি হয়ে গেছে। আর ওদিকে আমার কর্তাও রিটায়ার করেছে, পরে আর যায় না, একবার দুবার ওরা ফোন করে ডেকেছিল আসুন আসুন করে, তারপরে এরও আর শরীরে দেয় না অত দূর যাওয়া, চোখের প্রবলেম আছে, যেতেও পারে না, ওসব বন্ধ হয়ে গেছে। এখন আমাদের আমেজ মানে ওই ছাদে ছেলেপুলেরা ওঠে ঘুরি ওড়াতে, ওইতে আমিও একটু যোগ দিই, আমার ভালো লাগে এই জিনিসগুলো না, আমার সেই মনটা এখনো সেই ছোটদের মতো রয়ে গেছে, যে ছোট্টবেলার সেই আমাকে আমি ফিরে পাই যেন এই দিনগুলো, এই আমোদ উৎসবের মধ্যে দিয়ে। তো ভালোই লাগলো, নাতনিদেরও এই ইয়েটা দিচ্ছি যে তোমরা দেখো কি জিনিস, কি উৎসব, এই উৎসবের প্রধান ইয়ে কি, উপকরণটা কি, এই আর কি, এইটুকুই যদি পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারি। আর আপনাদের যদি এই কথাগুলো ভালো লাগে শেয়ার করবেন, জানাবেন, কমেন্টটা করবেন প্লিজ, তাহলে ভালো লাগে। আমার সমসাময়িক তো অনেক আছে, অনেকে আছেন এখনো যাদের ছোটবেলাটা এইসব করে কেটেছে, এইসবের মধ্যে দিয়েই কেটেছে, তারা একটু জানাবেন কে কোথায় থাকেন, কোথায় কিরম ঘুড়ির উৎসব হতো, আর পরবর্তী যে তোমরা ছোট আমার চেয়ে, তারা শুনো তোমরা কতটা এনজয় করেছো, এইসব দিনগুলো পালন হয়েছে কিনা, তোমরা আকাশের দিকে একবার। তবে আজকে একটা আমার কাছে মেসেজ এসেছিল, আমি একটু শেয়ার করে দিয়েছি, যে আজ আকাশ দখল করো, জাস্টিস ফর আরজি কর, আমিও সেটা সবাইকে শেয়ার করেছি। এবং সত্যি মানে এই ঘুড়িগুলো যখন পেয়েছি আমি লিখিনি, আর যারা ছাদে উঠেছিল কারুর ওপর তো কোনো জোর করা যায় না, এটা তো মানুষের ভেতরের আবেগ, ভেতরের ব্যাপার এটা। নাহলে সত্যি আমি আমার ছোটো মেয়েকে বলছিলাম, খুব ইচ্ছে করছিল, মনে হচ্ছিল এক পাজা ঘুড়ি কিনি, ব্রাশ দিয়ে লিখি জাস্টিস ফর আরজি কর, আজ হোক আকাশ দখল, বলে আমরা বিলি করতে যাই চল। আসলে ভাবি অনেক কিছু করতে পারি না, কিছু প্রতিবন্ধকতা তো আছে সবারই, মনটা চাইলেও মানে ইয়েতে দেয় না, কিন্তু সত্যিই তাই, আজকে আকাশ দখলের দিন ছিল। ঠিক আছে, চলুন, ছোট্ট করে শেয়ার করলাম ছোটবেলার কথা, মনের ইচ্ছের কথা, ভালো লাগার কথা। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা শুনবেন, শেয়ার করবেন, আর আমাকে জানাবেন কেমন লাগছে, তবে আমি একটু উৎসাহ পাই। নমস্কার।